আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে থাই গ্লাসের সমস্যা সমাধান নিয়ে। আপনার বাসা বাড়ি, অফিস, প্রজেক্ট সব জায়গাতেই যে কোনো সমস্যা সমাধানে আমরা চলে এসেছি আপনার মাঝে সমাধান করার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো থাই গ্লাসের পুরাতন চাকা কিভাবে পরিবর্তন করা হয়, লক কিভাবে পরিবর্তন করা হয় এ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন দর্শক, দেখা যাক থাই গ্লাসের লকগুলো কিভাবে আমরা পরিবর্তন করি। এই যে দেখেন দর্শক, শুরুতেই আমরা থাইয়ের গ্লাসের ফ্রেমটা খুলে নিয়েছি। তারপরে সেখানে ফ্রেমটা আলাদা করে তারপরে পুরাতন চাকাটা বের করে নিয়েছি। তারপরে সেখানে নতুন চাকা ঢোকানোর পরে আবার টাইট দিয়ে আগের মতো করে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক সময় রাবারগুলো ছিঁড়ে যেতে পারে অনেক দিন হওয়ার কারণে। তারপরে রাবারগুলো বেরিয়ে যেতে পারে। আপনারা এ ধরনের কাজ করতে গেলে সব কিছুই অনেক সময় প্রয়োজন হয়, আবার নাও হতে পারে। শুধু এই যে দেখেন চাকাটা কিভাবে আমরা ঢুকিয়ে দিয়েছি, তারপরে স্ক্রু দিয়ে তারপরে টাইট দিয়ে দিব। আপনারা সব সময় নতুন গ্লাস লাগানোর সময় এসএস স্ক্রু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে চাকা পরিবর্তন কিংবা অন্য কোনো সমস্যার জন্য আপনার এসএস স্ক্রুটা নষ্ট হয় না, ভেঙে যায় না। এমএস স্ক্রু ব্যবহার করলে সব সময় কিছুদিন যাওয়ার পরে অল্প সময়ের ভিতরে স্ক্রুটা জং ধরে আর খোলা যায় না, পরিবর্তন করা যায় না, ভেঙে যায়। তখন আবার এই গ্লাসগুলোই উপরে উঠিয়ে খুলে তারপরে পরিবর্তন করতে হয়। আপনারা সব সময় আপনাদেরকে সব সময় বলবো আপনারা এসএস স্ক্রু ব্যবহার করবেন। এই যে দেখেন এসএস স্ক্রু ব্যবহার করার কারণে কত সুন্দর সূক্ষ্মভাবে আমাদের দক্ষ টেকনিশিয়ান কিভাবে চাকাগুলো খুলেছে, ফ্রেমটি খুলে নিচ্ছে। এই যে দেখেন স্ক্রুটা খোলার পরে ফ্রেমটি টান দেওয়াতে এই যে রাবারগুলো ছুটে যাচ্ছে। অনেক সময় রাবারের টেম্পার শেষ হয়ে গেলে ছিঁড়ে যায়, পড়ে যায়। তো আমাদের এখানে রাবারটা ঠিক আছে। তো আমরা ফ্রেমটা খুলে নিয়েছি, তারপরে নতুন চাকাটা এই যে দেখেন ঢুকিয়ে দিচ্ছি। পুরাতন চাকাটা বের করে নতুন চাকা ঢুকিয়ে দিয়েছি। এবার আবার জায়গা মতো আমরা স্ক্রু টাইট দিয়ে এই যে দেখেন স্ক্রু টাইট দিয়ে ঠিক সেমভাবে চাকাটা লাগিয়ে দিচ্ছি। তারপরে আমরা লক পরিবর্তন করব, সেটা আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন। যে দেখেন দর্শক, আমরা একটি চাকার এপাশে একটি পাল্লায় দুটি করে চাকা থাকে। এই যে দেখেন কিভাবে লাগানোর পরে কতটা ফ্রি হয়ে গেছে। এর আগে কিন্তু এটা চাকা নষ্ট হয়ে গেছে, যার কারণে ধাক্কা দিলে সরতো না। এখন কতটা ইজিভাবে নতুন চাকা লাগানোর পরে ইজি হয়ে গেছে। এই দেখেন এপাশে আরও একটি চাকা খুলতেছি। এই দেখেন কিভাবে আপনারা নিজেরা ট্রাই করতে গিয়ে এভাবে খুবই সতর্কতার সাথে চেষ্টা করবেন, তা না হলে গ্লাস পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
যদি পারেন আশেপাশে থাই মিস্ত্রি অথবা দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজটি করানোর চেষ্টা করবেন। আর যদি নিজে করতে যান তাহলে খুবই সতর্কতা সহিত কাজগুলো করতে হবে। এই যে দেখেন কিভাবে চাকাটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার আমরা আগের মতো চাকাটি ফ্রেমটি লাগিয়ে দিব। দর্শক, আপনারা যদি এই ধরনের দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসএসের চাকা আপনার বাসা বাড়িতে দরজা, জানালা, থাই গ্লাস কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিতে পারেন। আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনাদের বাসায় হাজির হয়ে যাবে। আপনাদের বাসায় গিয়ে দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা এভাবে সব কিছু পরিবর্তন করে দিয়ে আসতে পারবো। এই যে দেখেন এখানে লকটি আটকানোর জন্য এটা স্ক্রুটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এবার ভেঙে ফেলতে হচ্ছে। আগে যেটা বলেছিলাম এসএস স্ক্রু ব্যবহার করলে এরকমের সমস্যা হয় না। অনেক সময় স্ক্রুটা মাথার ঘাট নষ্ট হয়ে যায়, আবার পেঁচ নষ্ট হয়ে যায়, যার কারণে স্ক্রু ড্রাইভার দিয়ে প্লাস মাইনাস কোনোটা দিয়েই করা সম্ভব হয় না, যার কারণে এই যে দেখেন ভেঙে ফেলতে হচ্ছে। এটি ভাঙার পরে আবার আগেরটা ভাঙার পরে লকটা ভাঙার পরে আবার নতুন করে আমরা লাগিয়ে দিব। এজন্যই একটু সস্তায় কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হতে পারে। সব সময় 2 টাকা খরচ বেশি গেলেও ভালো মানের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি এপাশে এসএস স্ক্রু থাকার কারণে কিভাবে কত সুন্দর খুলে গেছে, আর এখানে এমএস স্ক্রুটা ব্যবহার করার কারণে ঘাটটা কিভাবে নষ্ট হয়ে গেছে আর সেটা খুলতে কতটা সময় লাগতেছে। স্ক্রু ড্রাইভার দিয়ে ভাঙার পরেও খোলা যাচ্ছিল না, তারপরে কামড়ে দিয়ে প্লাস দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সরানোর চেষ্টা করতেছি, কারণ এটা না সরালে স্ক্রুটা না খোলা পর্যন্ত এখানে অন্য আর একটি লক লাগানো যাবে না। এই যে দেখেন দর্শক, আমরা অবশেষে ওটা খোলা শেষ হয়েছে। তারপরে এখন লকটা খুলে নিব। এই যে দেখেন একটি স্ক্রু ড্রাইভার থাকলে আপনি নিজেও এটি পরিবর্তন করতে পারবেন। বাসা বাড়িতে আপনার নিজে যদি এটি লাগাতে চান তাহলে লাগাতে পারবেন, তা না হলে বাহির থেকে একটি মিস্ত্রি টেকনিশিয়ান নিয়ে এসে এটা লাগাতে হলে কম করে হলেও একটি জালনা, লক, চাকা পরিবর্তন করতে হলে আপনাকে সর্বনিম্ন 500 টাকা গুনতে হবে। 300, 400, 500, অনেক সময় সমস্যা ভেদে 1000 টাকাও গুনতে হতে পারে। আপনি যদি মনে করেন যে খুবই অল্প সমস্যা, শুধু একটি লক চেঞ্জ করতে হবে, তাহলে দোকান থেকে বিভিন্ন রকমের লক পাওয়া যায়। সব লক এখানে লাগানো যাবে না, বিভিন্ন লক বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি প্রয়োজনে লকটা খুলে নিয়ে দোকানে যাবেন, সেখান থেকে তাদের কাছ থেকে দেখিয়ে লকটা কিনে নিয়ে এসে যেভাবে খুলবেন ঠিক সেভাবে লাগিয়ে নিতে পারবেন। এই যে দেখেন দর্শক, আমাদের লকটা লাগানো শেষ। এপাশে আমরা অ্যাডজাস্ট করতেছি কিভাবে লকটা আটকানো যায় আবার খোলা যায়। তারপরে আমরা স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। আমাদের দক্ষ টেকনিশিয়ান খুবই সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করতেছে। আপনারা নিজেরা যদি কাজগুলো করতে চান তাহলে খুবই সতর্কভাবে কাজগুলো করবেন, যাতে 200, 500, 1000 টাকা বাঁচাতে গিয়ে আপনাদের
বড় ধরনের একটি লস হয়ে না যায়, কারণ গ্লাসটি খুলে গেলে, পড়ে গেলে, ভেঙে গেলে আপনার বড় একটি ঝামেলায় পড়ে যাবেন, বড় একটি টাকা লস হয়ে যাবে। কারণ এরকম একটি গ্লাস, থাই গ্লাস তৈরি করতে গেলে কম করেলেও 7,000, 8,000, 10,000 টাকাও পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি সম্ভব হয় তাহলে নিজে চেষ্টা করুন, তা না হলে আবার নিজে চেষ্টা করতে গিয়ে বড় ধরনের সমস্যায় না পড়েন। এই যে দেখেন দর্শক, এপাশে লক লাগানো শেষ, চাকা লাগানো শেষ। এবার ডান পাশে আমরা লকটা খুলে নিচ্ছি। তারপরে ডান পাশের লকটা আমরা আলাদা, দুইটা লক একইভাবে থাকে, আমরা ডান পাশের লকটা আলাদা স্ক্রু দিয়ে খুলে ঘুরিয়ে নিচ্ছি। কারণ দুইটা লক একইভাবে থাকে, ডান বাম করা থাকে না। সেক্ষেত্রে লাগানোর সময় লকগুলো আপনি হিসাব করে যেটা যেদিকে লাগে, খোলা স্ক্রু দিয়ে খোলার পরে লকটা একটু ঘুরিয়ে দিলেই আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। ডান পাশেরটা একদিকে, বাম পাশেরটা একদিকে। কারণ লক বানানোর সময় দুইটা একই দিকে লাগানো থাকে, ফিটিং করার সময় এটি আলাদা করে নিতে হয়। দেখেন দর্শক, কিভাবে আমরা একটি জানালার থাই গ্লাসের লকগুলো এবং পুরাতন লক, চাকা সবগুলো পরিবর্তন করে দিচ্ছি। এটা প্রায় 18 বছর পরে এগুলো পরিবর্তন করা হচ্ছে। আমরা 2008-এ বিল্ডিংটি হ্যান্ডওভার দিয়েছিলাম, সেখানে এরকমের নতুন থাই জানলা লাগানো হয়েছে। এরপরে এই 26 সাল চলতেছে, প্রায় 18 বছর পরে আবার মালিকের ডাকে আমরা চলে এসেছি তাদের সমস্যা সমাধান করার জন্য। এই যে দেখেন টেকনিশিয়ান আরিফ ভাই কিভাবে দেখে, বারবার দেখে লকগুলোকে ট্রাই করতেছেন সব ঠিকঠাক আছে কিনা। এই লকটা লাগানোর পরে আমাদের এখানে কাজ শেষ। এই বিল্ডিংটা 8 তলা বিল্ডিং, আমরা সম্পূর্ণ লকগুলোই চেঞ্জ করে দিয়েছি। প্রায় 100 পিস চাকা এবং 50 পিস লক পরিবর্তন করার জন্য নিয়ে এসেছি। এখানে এই যে দেখেন নিচে লকগুলো, চাকাগুলো এই যে দেখেন কিভাবে জং ধরে গেছে। আর এছাড়া লাগানোর পরে আমরা সুন্দরভাবে ব্রাশ দিয়ে ময়লাগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আমরা চাই মালিক বাসা বাড়িতে কাজ করতে গেলে সব সময় আমাদের টেকনিশিয়ানকে বলা থাকে কাজগুলো যাতে সুন্দরভাবে মালিকের যেভাবে পছন্দ হয় সেরকমের কাজগুলো করে দেওয়ার জন্য। এই যে আমাদের জানালার পাল্লার চাকা এবং লক সবগুলো লাগানো শেষ। এবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যে দেখেন ব্রাশ দিয়ে সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে মালিক এসে বলতে না পারে যেখানে ময়লাগুলো রাখছেন কেন। আমরা কারো বলার আগেই আমাদের নিজেদের মতো করে সবগুলো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি। তো দর্শক, আমাদের এ জানালার কাজ আপাতত শেষ, আমরা পরবর্তী জানালায় চলে যাব। ভিডিওটি কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। এই ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার হয়তো প্রয়োজন নাও হতে পারে, অন্য কারো প্রয়োজনে আসতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।